মানুষের অজান্তেই দেহের মাংস খুবলে খাচ্ছে এক পরজীবী কীট। ইতিহাসে প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে পাওয়া গেল এই কীটের অস্তিত্ব, যার নাম দেওয়া হয়েছে নিউ ওয়ার্ল্ড স্ক্রোয়াম। মাংস খেকো এই পরজীবী প্রাণী বা মানুষের ক্ষতস্থানে ডিম পাড়ে এবং সেগুলো থেকে জন্ম নেওয়া লার্ভা ক্ষতস্থানের ভিতরে ঢুকে মাংস খেতে থাকে। একসময় ওই ব্যক্তি বা প্রাণীকে মেরেও ফেলতে পারে। এই পরজীবী মূলত গবাদি পশুর জন্য অত্যন্ত ক্ষতিকর, তবে মানুষের মধ্যে এই কীটের অস্তিত্ব পাওয়ার ঘটনাকে বিরল হিসেবে দেখা হচ্ছে। এবার আমেরিকায় এক ব্যক্তির শরীরে মিলেছে এই কীট। সম্প্রতি এল সালভাদর ভ্রমণ শেষে মেরিল্যান্ডে ফেরার পর তার শরীরে ওই পরজীবী শনাক্ত হয়। আক্রান্তের ঘটনা নিশ্চিত করেছে আমেরিকার স্বাস্থ্য এবং মানবিক পরিষেবা মন্ত্রণালয়। দেশটির রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর সিডিসি এই ঘটনার তদন্ত করে সত্যতা পেলেও আক্রান্ত ব্যক্তির পরিচয় গোপন রেখেছে। এই কীট মানুষের মাঝে ছড়িয়ে পড়তে পারে এবং গবাদি পশুর জন্য যথেষ্ট উদ্বেগ সৃষ্টি করতে পারে, যে কারণে এরই মধ্যে আমেরিকার কৃষি মন্ত্রণালয় স্ক্রোয়াম প্রতিরোধে কাজ শুরু করেছে। শুধু আমেরিকা নয়, এরই মধ্যে এই পরজীবীর বিরুদ্ধে লড়াই করছে মেক্সিকো, বলিভিয়া সহ কয়েকটি দেশের কৃষকরা। কিন্তু মানুষের শরীরে এই কীটের সন্ধান পাওয়ায় বাড়ছে উদ্বেগ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।